আজকে আমি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি শেয়ার করব। দেশি ছোট গোল গোল আলু দিয়ে কবুতরের মাংস রান্না করা হবে। মা প্রথমে আলুগুলা সিদ্ধ করে দিয়েছিল। এদিকে মাকে সাহায্য করার জন্য আমার দাদি আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছে। অন্যদিকে মা কবুতরের মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে নিচ্ছে। রান্না করার জন্য কিছু পেঁয়াজ রসুনও কেটে নিচ্ছে। তো এইভাবে আজকে মা দাদু মিলে কবুতরের মাংসটা রান্না করে নিবে। আর আজকের এই পুরো রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। এদিকে মা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল আর এর মধ্যে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিবে। এবার এই মশলাগুলো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে অল্প পানি দেওয়া হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে বাটা মশলা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেওয়া হবে গুঁড়া মশলা। গুঁড়া মশলা হিসেবে এখানে মা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে লবণ দিয়ে দিবে। সবগুলা মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভালো করে মেশাতে হবে। আর তোমরা সবাই জানো আমাদের ঘরে মাংস রান্না মানে অনেক বেশি জাল। তাই মা মাংস রান্নার ক্ষেত্রে সবসময় একটু মরিচের গুঁড়াটা বেশি দেয়। আমরা আমাদের পরিবারের পর থেকে অনেক বেশি জাল খেতে পছন্দ করি। আর এইদিকে মশলাটা কষানো হয়ে গেলে মা এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিল। এখানে এক জোড়া কবুতরের মাংস পুরা ছিল। আর এই সবটুকু মা রান্না করবে দেশি গুলালু দিয়ে। মাংসটা কষানো হয়ে গেলে মা এখন ধুয়ে রাখা গুলালুগুলো দিয়ে দিল। আর এখন আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি। কবুতরের মাংস এমনিতে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণ একটু কম দেওয়া হয়েছে। তো জলের পানি দেওয়া হয়ে গেলে এবার মাংসগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না জলের পরিমাণটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা চুলার মধ্যে রান্না করে নিতে হবে। আর দেখো কিছুক্ষণের মধ্যে মাংসের পানি একদমই শুকিয়ে গেছে। আর ঝোল টানানো হয়ে গেলে মা দেখো কড়াইটা নামিয়ে নিল চুলা থেকে। এরপর একটা বাটির মধ্যে সার্ভ করে নিল। মাংস, কবুতর, ঝোল সব একদম বাটির মধ্যে ঢেলে দেওয়া হলো। দেখো মাংসের কালারটা দেখতে কি সুন্দর লাগছে। আমার তো দেখেই একদম লোভ লেগে গেছে খাওয়ার জন্য। তাই প্লেট ভর্তি করে গরম গরম ভাত নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম অনেকটা পরিমাণের আলু আর কবুতরের মাংস। আর ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাওয়া শুরু করে দিলাম। দেখো আমি কত মজা করে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি। এমনিতেই মাংস ভাত খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে। আর কবুতরের মাংস হলে তো কোনো কথাই নেই। তোমরা সবাই কম বেশি জানো কবুতরের মাংসের পুষ্টিগুণের কথা। তো আমি খুবই মজা করে কবুতরের মাংস দিয়ে পেট ভরে খেয়ে নিলাম। এরপর ছিল গাছের সাজনা দিয়ে ডাল রান্না করা। এই ধরনের সাজনা দিয়ে ডাল রান্না করলে খেতে তো অসাধারণ লাগে। আমি আমার প্লেটের মধ্যে অনেকটা পরিমাণ সাজনা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম ডাল। সাজনা ডাল দিয়ে ভাত খেলে তো একদম জমে যায়। তো আমি খুবই মজা করে সাজনা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি। এই ছিল আজকে তোমাদের সামনে আমার ভিডিও। তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।